হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে চিন্তা করিতেছিলেন যে এমন একটি কাজ করিয়া সকলকে দেখানোর দরকার, যাহাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এই সব মূর্তিকে পূজা করিবার কোনোই ফল নেই, যেহেতু ইহাদের ভালো মন্দ কোনো কিছু করিবারই এতটুকু ক্ষমতা নাই। ইহারা একেবারেই অক্ষম। অতএব ইহাদের পূজা করা শুধুমাত্র মূর্খতা এবং বোকামির প্রমাণ। নমরুদের রাজধানী নগরীতে বিরাট এক বেদ মন্দির ছিল। ওই মন্দিরে অসংখ্য বেদ বেদীর মূর্তি ছিল। নগরীর সকল মূর্তি পূজকেরা তথায় আসিয়া উহার পূজা অর্চনা করিত। একদা বিশেষ একটি পর্ব উপলক্ষে দেশের সকলেই একটি মেলায় চলিয়া গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও যাওয়ার সময় পুত্র ইব্রাহিম আলাইহিসসালামকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে থাকিয়া গেলেন, মেলায় গেলেন না। ওই দিন নগরীর মন্দিরে কোনো পুরোহিত থাকল না। তারাও মন্দির খালি রেখে মেলার উৎসবে যোগদান করল। সুতরাং মন্দির একেবারেই লোকশূন্য অবস্থায় পড়ে রইল। এমন্ত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একখানা কুঠাল লইয়া খালি মন্দিরে প্রবেশ করিলেন এবং দেখিতে পাইলেন যে মূর্তিগুলোর পায়ের সামনে অনেকগুলো খাবার সাজানো রয়েছে এবং অনেক সুস্বাদু খাবার রয়েছে। মূর্তি পূজকগণ ইহা এই উদ্দেশ্যে রাখিয়া গেছে যে তাদের পূজো দেবের আশীর্বাদে ওইগুলো পূর্ণময় হইবে। তারপর উহা ভক্ষণ এবং পরিধান করিলে উহাদের বহু কল্যাণ এবং মঙ্গল সাধিত হইবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে সম্বোধন করিয়া বলিলেন, কি হে তোমরা না জাগ্রত দেবতা সকল, তবে এইসব উপাদে খাবার সামগ্রীগুলি পায়ের নিকট পড়িয়া রয়েছে, তাহা ভক্ষণ করিতেছ না কেন? একটু অপেক্ষা করিয়া তিনি পুনরায় বলিলেন, কি হে তোমরা যে আমার কথার জবাবও দিতেছ না বা এতটুকু নড়াচড়া করিতেছ না, তবে তোমরা কি একেবারেই জর্নিজীব? আর যদি তাই হয় তাহলে তোমার পায়ে সিজদা করে তোমার পূজা করে লোকগুলো কি ফায়দা লাভ করে? আমি তো দেখতে পাচ্ছি এগুলো সবই মিথ্যা আর সবই অহেতুক। অতএব আজ আমি এই মিথ্যা মূর্তিগুলির দফা রফা করিয়া দিবার জন্য এখানে আসিয়াছি। এই বলিয়া তিনি তার হাতের কুঠাল দিয়ে মূর্তিগুলোকে এক এক করে ভাঙিয়া চুরমার করিলেন। কেবলমাত্র বৃহৎ আকারের মূর্তিটিকে অক্ষত রাখিয়া তাহার গলায় কুঠালখানা ঝুলাইয়া দিয়া মন্দির হইতে নিজে বাহির হইয়া আসিলেন। মূর্তি পূজক মোশরেকরা মেলা হইতে প্রত্যাবর্তন করিয়া মন্দিরে প্রবেশ করিয়া মন্দিরের দৃশ্য দেখিয়া তারা বিস্মিত হইয়া গেল। তারা তাদের দেবতাদিগর এই দৃশ্য দেখিয়া অবাক হয়ে গেল এবং সকলে মিলে হায় হায় করিতে লাগল আর চিৎকার করিয়া বলিতে লাগল, হায় কোন দুর্বৃত্ত আমাদের দেবতার সাথে এমন দুর্ব্যবহার করিল? কে এমন মহাপাপের কাজ করিতে সাহস পাইল? তারা পরস্পর বলাবলি করিতে লাগিল, আমাদের দেশে এমন তো কোনো লোক আছে বলে মনে হয় না যে আমাদের দেবতা মূর্তির সাথে এমন বেয়াদবি করিতে পারবে। কিন্তু কতিপয় ব্যক্তি ইহার প্রতিবাদ করিয়া বলিল, তোমরা কি বলো? তবে ইহা কোনো বিদেশীগত লোকের কাজ নাকি? কে এই কাজ করিয়াছে আমরা তাহা ভালো করিয়াই জানি। ইহা আজরের পুত্র ইব্রাহিম ছাড়া আর কেউই করে নাই। তাহার দ্বারাই এই কাজ সাধিত হইয়াছে। সে একদা আমাদের মূর্তিসমূহের সাথে এইরূপ দুর্ব্যবহার করিবে বলে একাএকি শপথ করিয়াছিল। ইহা আমাদের কানে আসিয়াছে, সুতরাং ইহা যে কেবল তারই কাজ তাতে কোনো সন্দেহ নাই। এই ঘটনার বিষয়টি পবিত্র কোরআনের ভাষায় বর্ণিত হয়েছে। তাহারা সকলে অর্থাৎ প্রথমে জিজ্ঞাসাকারীগণ বলিল, যদি এই কথাই হয়, আচ্ছা তবে তাহলে সকল লোকদের সম্মুখে উপস্থিত করো। তাহা হইলে সম্ভবত সে স্বীকার করিয়া ফেলবে এবং তাহার অঙ্গীকারের সাথী হইয়া যাইবে। অতঃপর তাহারা তাহাকে বলিল, তুমি কি আমাদের দেবতার সহিত এই কাজ করিয়াছ হে ইব্রাহিম? তিনি উত্তরে বললেন, না, বরং ইহাদের প্রধান গুরুই করিয়াছে। অতএব ইহাদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখেন না, যদি ইহারা কথা বলিবার সক্ষম থাকে। ইহাতে তাহারা নিজেরা মনে মনে চিন্তা করিল। তারপর একে অন্যকে বলিল, প্রকৃতপক্ষে তোমরাই অন্যায় পথে রইয়াছ। অত্যন্ত লজ্জায় তাহারা মাথা হেট করিল এবং বলিল, হে ইব্রাহিম, তুমি তো অবগত আছো যে এই মূর্তি কোনো কথা বলিতে পারে না। অতঃপর তাহারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরিয়া তাহাদের বাদশাহ নমরুদের দরবারে লইয়া গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করিল, মন্দিরের মূর্তিগুলোকে কে ভাঙ্গিছে?
তিনি উত্তর দিলেন, তোমাদের বড় মূর্তিটার গারে কুঠাল দেখিলাম, সম্ভবত সেই ইহা ভাঙ্গিয়া থাকিবে। ইহাতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হইয়া বলিল, সে কি চলাফেরা করিতে পারে বা হাত পা নাড়াইবার সক্ষমতা রাখে যে সে দেব মূর্তিগুলোকে ভাঙ্গিয়া ফেলিবে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলিলেন, যদি তাই হয় তাহলে তোমরা বেয়াক্কলের মতো ইহাদের পূজা করো কেন? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।